হাতুড়ি দিয়ে আঘাত করে স্বামীর প্রাণ কেড়ে নিল স্ত্রী। ঘুমন্ত অবস্থায় 5 কিলো ওজনের হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় আঘাত স্ত্রীর। ঘটনাস্থলে মৃত্যু ঘটল হতভাগ্য স্বামী তাজউদ্দিনের। পারিবারিক কলহের ভয়ঙ্কর রূপ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার সাদারাশি জিপিতে। চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে সাদারাশি জিপির সৈয়দপুরে। সাদারাশি জিপির সৈয়দপুরে স্ত্রীর হাতে প্রাণ গেল স্বামীর। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে সাদারাশি জিপির সৈয়দপুর 10 নম্বর ওয়ার্ডের সায়না বেগম তার স্বামী তাজউদ্দিনকে ঘুমন্ত অবস্থায় 5 কিলো ওজনের একটি হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করে, আর এতে ছটফট করে ঘটনাস্থলে মৃত্যু ঘটে স্বামী তাজউদ্দিনের। এই মারাত্মক ঘটনা সংঘটিত করে ঘটনাস্থল থেকে পলায়ন করার চেষ্টা করেছিল ঘাতক গৃহবধূ সায়না বেগম, কিন্তু পুলিশের সহযোগে তাকে আটক করা হয়েছে। জানা গেছে, ঘাতক সায়না বেগমের বয়স আনুমানিক 32 বছর, আর তার মৃত হতভাগ্য তাজউদ্দিনের বয়স হয়েছে 50 বছর। এদিকে ঘটনার খবর পেয়ে গিরিশগঞ্জ পুলিশ সদর থানায় পুলিশ সহ সদর সার্কেল অফিসার তথা ম্যাজিস্ট্রেট তদন্ত করে তাজউদ্দিনের মরদেহ ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালে নিয়ে গিয়েছেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে সমগ্র এলাকা জুড়ে। আজকে এখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হয়ে আমরা এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা এই আসামিটা ধরা সম্ভব হয়েছে। প্রথমে আমি করিমগঞ্জ পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদের নেতৃত্বে এত শর্ট সময়ের ভিতরে যে এই যে মার্ডারকারী যে মহিলা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, বর্তমান পুলিশ কাস্টডিতে আছে। আর বিশেষ করে আজকে আমরা যে ঘটনাটি দেখছি আমাদের অঞ্চলে, কিন্তু আমরা এটা ভিন্ন রকম পরিস্থিতি রূপ ধারণ করছে। আজকে ঘটনাটি খুব নিন্দনীয়, দীক্ষণীয়। আজকে যে সতীনের কারণে আসামি মারতে হয়েছে, এই ধরনের পরিস্থিতি আমরা গাঁও এটা কোনো অবস্থায় আমরা মানিয়ে নেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ন্যায় পাওয়ার লাগিয়া যে তাজউদ্দিন মারা গেছে তার জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাক, এখান লাগে আমরা খাস করে দোয়া করবো, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে। আর যাতে ন্যায় পায়, জাস্টিস পায়, এটা আমরা পুলিশ প্রশাসন এবং কোর্টের মাধ্যমে আমরা দাবি এটা যাতে এই ধরনের দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।